দর্শক, আমরা নৌকায় ওই পাশ থেকে এই পাশে চলে আসলাম আরেকটা পয়েন্ট দেখার জন্য। সেটা একটু সামনে। তো আমরা চিন্তা করলাম কোনো গাড়িতে না গিয়ে আমরা ওই জায়গা পর্যন্ত হেঁটেই যাব। আর সবচেয়ে বড় কথা, এখানে আসলে চাইলেই গাড়ি পাওয়া যায় না। রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছেন কি অবস্থা, অনেক বেশি ভালো রাস্তা না, যেহেতু এখানে বর্ষার পানি চলে আসে এজন্য রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। চারপাশে দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিবেশ। অর্থাৎ আপনার যদি মনে হয় যে প্রকৃতির খুব কাছে যাবেন, কিছু সময় কাটাবেন, তাহলে এই জায়গাটা একটা অপশন হতে পারে সবার জন্য। আর এখানে দেখতেই পাচ্ছেন যত দূর চোখ যায় ধুধু মাঠ। বেশিরভাগ জায়গাতেই পাটের চাষ হয়েছে। তো আমরা এখন হেঁটে সামনে যাব, দ্বিতীয় যে পয়েন্টে আছে ওই পয়েন্টে ঘুরবো আর কি। প্রিয় সুধী, দেখেন পানি বৃদ্ধি পাওয়াতে পাট কেটে একজন কৃষক জাস্ট শুধুমাত্র ধরে আছে, স্রোতের দিকে একাই চলে যাচ্ছে। এটা কিভাবে? আমি প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো কারসাজি আছে, কিন্তু পরে উনি নিজেই বললো যে এটা আসলে একাই যাচ্ছে। উনি জাস্ট এটাকে ঘুরিয়ে ধরে বসে আছে। অনেক দূর থেকে উনি এইভাবে নিয়ে আসছে এইদিকে। পাটের ভেলা দেখেন কত সুন্দর। শেষ বিকেলে দুই পাশে পাটের ক্ষেত, মাঠকে মাঠ দেখা যাচ্ছে। খালের ভেতরে উঁচু রাস্তা, পাকা রাস্তা, সেটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। সামনে অন্য একটি পয়েন্ট আছে সেটা দেখার জন্য। প্রিয় সুধী, আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে অনেকগুলি কৃষক পানির মাঝখানে পাট কাটছে। এই পাটগুলি তারা কিন্তু এই পাশের যে খাল আছে এই খালেই তারা এটা পচাবে। পচানোর পরে এখান থেকে আঁশ বের হবে, সেইটাই তারা বিক্রি করে। মাঠকে মাঠ পাট ক্ষেত। প্রিয় সুধী, দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা নৌকা, সেটাতে আলকাতরা দিয়ে সেটাকে চালানোর উপযোগী করার জন্য রোদে শুকাইতে দেওয়া হয়েছে। এটা এই খাল বিলগুলা চষে বেড়াবে এই নৌকা। এই জায়গাটা অনেক সুন্দর। এটা আসলে আপনি পার্সোনালি যদি এখানে না আসেন তাহলে রিয়েলাইজ করতে পারবেন না। এত সুন্দর বাতাস খালি জায়গার, অর্থাৎ বুক ভরে নিঃশ্বাস নেওয়ার মতো একটা জায়গা। অনেক ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। আমাদের মতো অনেকেই আসছে, বাইক নিয়ে ঘুরতে আসছে অনেকে। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন একটা ভেসাল, মাছ ধরার বিশাল বড় একটা ভেসাল। বর্ষাকাল যখন আসে এই ভেসালগুলি দিয়ে মাছ ধরা হয়। আর এই জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন আপনারা একটা ক্যানালের মতো। তো বর্ষাকালে এই ক্যানালগুলো দিয়ে পানির স্রোত যায়। তো ভেসালগুলো তখন এইভাবে পানিতে ফেললে প্রচুর মাছ ধরা পড়ে। এই মুহূর্তে এটা ফেলার জন্য কোনো মানুষ নেই এখানে। হয়তো সকালবেলা ভোরের দিকে মাছ ধরছে ওনারা, তো দুপুরে জাল শুকানোর জন্য এইভাবে রেখে চলে গেছে আর কি। তো আমরা দ্বিতীয় যে পয়েন্টটি আছে সেটার খুব কাছাকাছি। দেখতেই পাচ্ছেন রাস্তাগুলি কত সুন্দর, দুই পাশে পানি, মাঝখান দিয়ে পাকা রাস্তা। সত্যি অসাধারণ দৃশ্য। এখানে আপনি যদি ঘুরতে আসেন, আপনি যে প্রান্ত থেকে আসেন, আমি বলবো যে বেস্ট ভ্যালু ফর মানি। বাড়িগ্রামের
মূল যে জায়গাটা, এই জায়গাটায় চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে পানির মাঝখানে মেইন রোড থেকে রাস্তা নিয়ে কাঠের পাটাতনের উপরে বেস করে ওই পাশে অনেকগুলা ঘর নির্মাণ করা হয়েছে ট্যুরিস্টদের জন্য, যারা বিভিন্ন জায়গা থেকে আসে এখানে ঘুরতে। তারা যাতে এখানে বসে বিভিন্ন ধরনের খাবার খেতে পারে, পাশাপাশি প্রকৃতিকে খুব কাছ থেকে এনজয় করতে পারে। তো এই জায়গাটা আমি প্রথমে আসছিলাম আর কি। তো এর আগে আমি যখন আসছিলাম তখন এই জায়গাটা কিন্তু এরকম পানি ছিল না, শুকনো মৌসুমে আসছিলাম আর কি। দেখেন এখানে সাইনবোর্ড আছে, বিল ভিউ বিনোদন পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট। তো এটাই হচ্ছে বাড়িগ্রামের মূল স্পট, যেইখানে সবাই আসে। আমি ভেতরে যাচ্ছি। আমরা এখানে আসার আগে ভেবেছিলাম হয়তো অনেক পানি, কিন্তু এতটা পানি না। বেশি পানি হলে আরো সুন্দর লাগতো। এইখানে বিভিন্ন ধরনের খাবার আছে, আপনি চাইলে এখান থেকে খাবার অর্ডার করে এইখানে বসে খেতে পারবেন, পাশাপাশি একটু সুন্দর সময় এনজয় করতে পারবেন আর কি।